কর্তা নাকি তাকে একঘরে করে দিয়েছেন, কারণ সে কর্তার দেওয়া রাজকীয় চাকরিটা করতে রাজি হয়নি। কি বলছিস কি তুই? দাদার কাছে যে অপরাধী হিসেবে গণ্য হয়েছে সেই আমার অচেনা বাসিওয়ালা, আর শুধু একটা চাকরির প্রস্তাব না মানার জন্য দাদা এত নিষ্ঠুর হতে পারে? ওই বাসিওয়ালা তো অপরাধী নয়, সে তো শুধুমাত্র একজন শিল্পী। বিধাতা কি সত্যি এত নিষ্ঠুর? একজন শিল্পী আজ না খেয়ে মরছে, আর আমি এখানে সোনার খাঁচায় বন্দি হয়ে দাঁড়িয়ে আছি। দাদা কেন এমন করলো? দাদাকে আমি এত নিষ্ঠুর হতে যে কখনোই দেখিনি। দিদিমণি, জমিদার কর্তা অনেক নিয়ম মেনে চলেন। তিনি মনে করেন তার প্রস্তাব অস্বীকার করা মানে তাকে অপমান করা। তিনি মাঝির ছেলেকে সব সুযোগ দিতেই চেয়েছিলেন, সে তা পায়ে ঠেলেছে, তাই কর্তামশাই তাকে শাস্তি দিয়েছেন যাতে আর কেউ তার কথার অবাধ্য না হয়। আপনি দয়া করে এসব নিয়ে কর্তাবাবুর সাথে তর্কে যাবেন না, এতে কিন্তু বিপদ বাড়বে। মর্যাদা কি এতই বড় যে কারো পেটে লাথি মারতে হবে? ওই বাসিওয়ালা হয়তো তার নিজের সম্মানকে সবার উপরে রেখেছে। আমার দাদার এই একগুঁয়েমি আমার আর সহ্য হচ্ছে না মতিবানু। আহারে, বেচারা হয়তো আজ না খেয়ে আছে। বিধাতা, দাদাকে তুমি কি একটু দয়া করার বুদ্ধি দেবে না? চোখে দেখতে চাই। কাল রাতে ওর বাঁশির সুর আমাকে ঘুমোতে দেয়নি, এত কষ্ট ওর সুরে। আমি শুধু একবার দেখতে চাই মানুষটাকে, সে কেমন দেখতে, কেমন চেহারা তার। আমি আজ রাতেই যাব মতিবানু, আজ রাতেই যাব। দিদিমণি, দয়া আপনার, আমার পেটে লাথি মারবেন না। কর্তাবাবু জানতে পারলে আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। এই বাড়ির চারদিকে পাহারাদার, আপনি বের হবেন কি করে? আর রাতের বেলা নদীর ধার, ওরে বাবারে, সেখানে কত বিপদ। আপনি এই চিন্তা মাথা থেকে তাড়াতাড়ি ছেড়ে ফেলুন দিদিমণি। মতিবানু, তুই আমাকে বাধা দিস না, আমি যাবই। আমি তোকে একটা কাজ দেব, তুই শুধু সেটা করবি, বাকি সবটা আমি সামলে নেব। তুই শুধু পাহারাদের চোখে ঘুম আনার ধুনোটা জোগাড় করবি। আমি জানি তোর কাছে সে পাতা আছে যা ধুনোর সাথে পোড়ালে মানুষ গভীর ঘুমে তলিয়ে যায়। দিদিমণি, আপনি আমাকে মেরে ফেলবেন, আমি পারবো না এসব করতে, আমার খুব ভয় লাগছে গো। তুই না করলে আমি একা একাই সবকিছু করব, আর যদি ধরা পড়ি তবে দাদাকে বলবো তুই আমাকে বের হতে সাহায্য করেছিস। এবার এই বাতাস এত মুক্ত, এত স্বাধীন, মনে হচ্ছে যেন আজ আমি নতুন করে জন্ম নিলাম। এমন সুন্দর মুক্ত হাওয়া, মুক্ত আকাশ আমি কখনো দেখিনি। তোরে জলের কিনারায়, জলের ধারে গিয়ে এই তো নদীর জল, কতদিন দূর থেকে দেখেছি এই নদীর জল, কিন্তু আজ ছুঁয়ে দেখলাম কি স্নিগ্ধ। আর আমার মাথার উপরে বিশাল খোলা আকাশ, আর ওই যে কি সুন্দর একটা চাঁদ। চাঁদ, তুই কি আজ আমার জন্য এত আলো ছড়াচ্ছিস? আমার দাদা আমায় সোনার খাঁচায় বন্দি করে রেখেছিল, বলেছিল বাইরের পৃথিবী নাকি খুব ভয়ঙ্কর, কিন্তু এ তো ভয়ঙ্কর নয়, এ তো স্বর্গের মতো সুন্দর। আজ আমার মনে হচ্ছে